أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সৃষ্টিকুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন এ ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله
যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা। হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয়তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয়তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আলহামদুলিল্লাহ। পবিত্র আজকের জুমার দিন উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিসীন সম্মানিতা শ্রদ্ধেয়া মায়েরা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সবার আগে জুমার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা ওয়ালাকাল হামদ, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলাম, পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সরদার দো জাহান, শফিউল মুযনবিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি খুতবার শুরুতেই আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ কিছু কথা শুনব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুল মায়েদা 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীতে ঈমানদার যারা আছে তাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে কিছু কিছু বিষয় আমি তোমাদেরকে জানাচ্ছি, এই বিষয়গুলা থেকে তোমরা দূরে থাকবে। কেউ যদি মনে করে যে আমি মুসলমান, কেউ যদি মনে করে যে আমি ঈমানদার, সে এই বিষয়গুলার ধারে কাছে আসবে না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কোরআনে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু, নিঃসন্দেহে মাদক দ্রব্য এটা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা হারাম করেছি। নাউযুবিল্লাহ পড়েন। ওয়াল আনসাবু ওয়াল আজলামু
জুয়া তোমাদের জন্য হারাম করেছেন। মদ এবং জুয়া এবং প্রতিমা পূজার জন্য যে নিক্ষিপ্ত তীর, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন, যে ভাগ্য নির্ধারক। রিজসুম মিন আমালিশ শাইতান, যেগুলো হচ্ছে তোমাদের জন্য নিষিদ্ধ, আর এগুলো হচ্ছে শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এগুলো থেকে দূরে থাকবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় যে তোমরা সফল কাম হবে। আমরা তো সব সময় শুনি যে আল্লাহ তাআলা আমাদেরকে এটা করতে বলছেন, ওটা করতে বলছেন, আদেশগুলার কথা আমরা প্রায় জানি, কিন্তু আল্লাহ তাআলা কি কি কাজ করতে নিষেধ করেছেন, কোন কোন কাজগুলা করতে আল্লাহ তাআলা বারণ করেছেন, এগুলো সম্পর্কে আমরা অনেকে আজকে উদাসীন হওয়ার কারণে নিষিদ্ধ অনেকগুলা কাজের মধ্যে আমরা আজকে আসক্ত হয়ে যাচ্ছি। আমাদের খবর নাই যে বিষয়টা আল্লাহ তাআলা কিভাবে বলেছেন। শুধুমাত্র আদেশ কিছু পালন করছে, নামাজ পড়ছে, রমাদান মাস আসতে রোজা রাখছে, নির্দিষ্ট কিছু ইবাদতের মধ্যে আজকে ইসলামকে সীমাবদ্ধ করেছে। ইসলাম যে একটা ব্রড বিষয়, এটা আজকে কিছু কিছু মানুষ এটা বুঝতেই চাচ্ছে না। তো এই আয়াতে আল্লাহ তাআলা যে চারটা বিষয়ের কথা বলেছেন, মদ, জুয়া, প্রতিমা, মূর্তি, ভাগ্য নির্ধারক তীর, এগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন। মদ, জুয়া আর দুইটা হচ্ছে শিরকের সাথে সম্পৃক্ত। এই চারটা বিষয় আল্লাহ তাআলা আয়াতের মধ্যে হারাম করেছেন। এটা হচ্ছে নিকৃষ্ট একটা কাজ। এমনকি শুধুমাত্র মদ আমরা জানি, কিন্তু নেশা যেগুলা আনে, নেশা জাতীয় প্রত্যেকটা বস্তুকে হারাম করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেকটা নেশাদার দ্রব্য যা কিছু আছে পুরোটাই হচ্ছে মদ। আর কুল্লু খামরিন হারামুন, আর মাদক জাতীয় যা কিছু আছে আল্লাহ তাআলা তোমাদের জন্য সব কিছু হারাম করেছেন। নাউযুবিল্লাহ পড়েন। এমনকি এই মাদক দ্রব্যের ফলে আজকে আমাদের সমাজে যত অশান্তি, যত ফিতনা, যত মারামারি, এগুলো এটার কারণে বেড়ে যাচ্ছে। এজন্য আমি চিন্তা করলাম যে এই বিষয়ে আমাদের কিছু কথা বলা দরকার। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মদ এবং মাদক দ্রব্য হচ্ছে সমস্ত অপকর্মের মূল। এটা যখন তুমি সেবন করবে, তুমি নানাবিধ অপরাধের মধ্যে জড়িয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, লা তাশরাবিল খামরা, তোমরা মদ পান করবে না। মাদক জাতীয় যত দ্রব্য আছে তোমরা সেটা পান করবে না, সেটা তোমরা সেবন করবে না। ফাইন্নাহু মিফতাহু কুল্লু শাররিন, কেননা এটা হচ্ছে যত ধরনের মন্দ কাজ আছে, যত ধরনের অপকর্ম আছে, সমস্ত অপকর্মের চাবিকাঠি হলো মাদক দ্রব্য সেবন করা। নাউযুবিল্লাহ পড়েন। মাদক দ্রব্য সেবন করেছেন মানে আপনি মন্দের ভিতরে ঢুকে গেলেন। এই মাদক দ্রব্য আপনাকে কতগুলো অশালীন কাজের মধ্যে নিয়ে যায়, কতগুলো খারাপ কাজের মধ্যে নিয়ে যায়। মাদক দ্রব্য সেবন করে পিতামাতার গায়ে হাত তুলেছে এমন সন্তান আছে না নাই? শুধুমাত্র হাতই তুলে নাই, বাহির থেকে মাদক দ্রব্য সেবন করে এসে ঘরের ভিতরে এসে তার নিজের পিতা মাতাকে জবাই করে হত্যা করেছে। নাউযুবিল্লাহ পড়েন। এটা আমাদের বাংলাদেশের ঘটনা। যত ধরনের কাজ আছে, এজন্যই তো রাসূল বলছে তোমরা এটা থেকে দূরে থাকবে। আর একটা হাদিসে রাসূল বলছেন, ইজতানিবুল খামরা, তোমরা মাদক দ্রব্য থেকে দূরে থাকবে। ফাইন্নাহু উম্মুল খাবাইস, কেননা যত ধরনের মন্দ আছে, অশ্লীল কাজ আছে, সমস্ত অশ্লীল কাজের মূল হলো মাদক দ্রব্য। এখানে বলছে উম্মুল খাবাইস, ওখানে বলছে মিফতাহু শাররিন। চাবি এবং মূল দুইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদক দ্রব্যের সাথে তুলনা করেছেন, মাদক দ্রব্যের সাথে সেবন করেছেন। এখন যারা মনে আপনি বলতে পারেন, আমি তো মদ খাই না, আমি তো খাই হিরোইন, আমি তো খাই ইয়াবা, আমি তো খাই পেনসিডিল,
আমি তো খাই গাঁজা, আমি তো মদ খাই না, এরকম চিন্তার কিছু ছেলে যুবক শ্রেণী আমাদের সমাজে আসতে না নাই। আপনি তো খমর কাকে বলে এটাই জানেন না। খমরুন এটা হচ্ছে একটা আরবি পরিভাষা। এটার আবিধানিক অর্থ হচ্ছে ঢেকে দেয়া, আচ্ছাদন করা, আবৃত করা, এগুলো হচ্ছে খমরের আবিধানিক অর্থ। ইংলিশ ডিকশনারিতে বলা হয়েছে যে খমর, এটাকে আরবিতে খমর যেটাকে বলা হয়, এটার আবিধানিক পরিভাষা কি, আবিধানিক অর্থটা কি, সেখানে বলা হয়েছে অ্যান অ্যালকোহলিক ড্রিঙ্ক হুইচ ইউজুয়ালি মেড ফ্রম গ্রেপস। এটা হচ্ছে একটা পানীয় মাদক দ্রব্য যেটা আঙ্গুরের রস থেকে তৈরি করা হয়। এরপর বলা হয়েছে বাট ক্যান অলসো বি মেড ফ্রম আদার ফ্রুটস অর ফ্লাওয়ার্স। এটা শুধুমাত্র আঙ্গুর থেকে তৈরি হয় এমনটা নয়, আদার ফ্রুটস অর ফ্লাওয়ার্স, যেটা অন্যান্য ফলের রস, পাতা হতে পারে, গাছ হতে পারে, এমনকি পানীয় হতে পারে, ফুল হতে পারে, ফুলের রস থেকে হতে পারে, এখান থেকে এই মাদক দ্রব্যটা সৃষ্টি হয়। এটা হচ্ছে আবিধানিক অর্থ। আর এটা মানুষের শরীরে উত্তেজনা সৃষ্টি করে। যত ধরনের পানীয় আছে যেটা আপনাকে মাতাল করে, যেটা আপনার ব্রেইনে গিয়ে আঘাত করে, ব্রেইনকে পরিবর্তন করে ফেলে, সবগুলা হচ্ছে মাদকের অন্তর্ভুক্ত। যেটা খেলে আপনি আপনার নেশায় পরিণত হয়, সবকিছু হচ্ছে মাদকের অন্তর্ভুক্ত। সবগুলাকে আরবিতে খমর বলা হয়। সুতরাং এখানে মদ শুধু উদ্দেশ্য নয়, মদ জাতীয় যা আছে যেগুলো আপনার আকলকে বিনষ্ট করছে, যেগুলো আপনার আকলকে পরিবর্তন করছে, এ জাতীয় যা আছে সবগুলাই হচ্ছে মাদক দ্রব্য। আর ইসলামের সবগুলাই হচ্ছে হারাম। এই মদকে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে হারাম করেছেন। যদিও এটা আরবে ইসলাম আসার পূর্ব থেকে আরবের ভিতরে মদটা প্রসিদ্ধ ছিল, মাদক দ্রব্য এটা প্রসিদ্ধ একটা ড্রিঙ্কস ছিল ইসলামের প্রাথমিক যুগে। কিন্তু আল্লাহ তাআলা এটাকে ধারাবাহিকভাবে হারাম করেছেন, সরাসরি বলেন নাই যে এটা খাওয়া যাবে না। কোরআনে আল্লাহ তাআলা বলছে يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। কোরআনে আল্লাহ তাআলা বলছে আপনাকে জিজ্ঞাসা করবে, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে তারা জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে, আপনাকে জিজ্ঞাসা করবে এটার কাজ কি। আপনি তাদেরকে বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস, এটা হচ্ছে বড় ধরনের অপরাধ, এটা হচ্ছে একটা পাপ কাজ, জঘন্যতম একটা পাপ কাজ, কিন্তু সামান্য উপকার এটার ভিতরে আছে। প্রথমে বলেছেন জঘন্যতম পাপ, ওয়াইসমুহুমা আকবার মিন নাফিহিমা, উপকার যা আছে এর চাইতে অনেক বড় ক্ষতি এটার ভিতরে আছে। প্রথমে আল্লাহ তাআলা হারাম করেন নাই, সরাসরি বলেন নাই, বলেছেন যে এটা বড় ধরনের একটা পাপ কাজ, তবে সামান্য কিছু লাভ আছে, যাতে করে মানুষরা এটা মানুষের ব্রেইনে ঢুকিয়ে দিয়েছে যে এটা ইসলামে খারাপ কাজ, ইসলাম এটাকে অপছন্দ করছে, এটার জায়গা ইসলামে নাই। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেছেন যে এটা একটা জঘন্যতম কাজ। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। এরপর আল্লাহ তাআলা বলছে এটা এমন একটা কাজ যেটা তোমাদেরকে নামাজে আসতে নিষেধ করে। নামাজ তো হচ্ছে মুসলমানদের জন্য একটা বড় ধরনের সওয়াবের কাজ, বড় ধরনের পুণ্যের কাজ, ইবাদত। এটা মদ এমন একটা জিনিস যেটা নামাজে আসতে মানুষকে বারণ করে। কোরআনে আল্লাহ বলছে তোমরা
লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মাদক দ্রব্য সেবন করার পর তোমরা নামাজের ধারে কাছেও আসবে না। নাউজুবিল্লাহ পড়ে যে এই আয়াতটা তখন নাজিল হয়েছে জনৈক ব্যক্তি নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন তেলাওয়াত করছে। সেখানে তেলাওয়াত করছেন কুলিয়া ইউহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, এটা না বলে তিনি বলছেন আবুদু মা তা'বুদুন, লা গুলা বাদ দিয়ে দিয়েছেন, যার কারণে কোরআনের অর্থ পরিবর্তন হয়ে গেছে। লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত। কিন্তু উনি মাদক দ্রব্য সে মদ খেয়ে মদ পান করে নামাজে আসার কারণে এটা ব্রেইনে গিয়ে এমন ভাবে আঘাত করেছে যে তিনি তেলাওয়াত করছেন সেখানে যে তিনি লা বাদ দিয়ে দিয়েছেন সেটা তিনি বুঝেন নাই। এরপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন জি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এই ধরনের কাজ যেটা পান করে মসজিদে আসলে নামাজে আসলে নামাজে ভুল হতে পারে সেটা তোমরা পান করবে না, সেটা পান করে তোমরা নামাজে আসবে না। মুসলমানদের ব্রেইনে আরেকবার আঘাত করেছেন। প্রথমে বলেছেন যে এটা বড় ধরনের পাপ, এরপরে বলেছেন যে এটা পান করে এটার সাথে জড়িত হয়ে নামাজে আসা যাবে না, মসজিদে আসা যাবে না। যেহেতু এটা ব্রেন পরিবর্তন করছে, আকলকে পরিবর্তন করছে, আকলকে ঢেকে দিয়েছে, এজন্য এটার ধারে কাছে যখন তুমি যাবে নামাজে আসবে না। এবার আপনারা বলেন তো দেখি, ইমানদার ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে? তো সুতরাং যেটার সাথে যেটা পান করে নামাজে আসা যাবে না ওইটা আমি কেন পান করব? ইমানদারদের বেইনে আল্লাহ তাআলা আরেকবার আঘাত দিয়েছেন, আরেকবার খোঁচা দিয়েছেন যে এটা এমন একটা জিনিস যেটা স্পর্শ করলে নামাজ বাদ দিতে হয়, নামাজে আসা যাবে না। তখন তাদের ভিতরে একটা পরিবর্তন সৃষ্টি হয়েছে যে এটার সাথে যেহেতু নামাজের সাথে সম্পর্ক আছে, নামাজ পরিবর্তন হয়ে যাচ্ছে, সূরা ভুল হয়ে যাচ্ছে, কেরাতে সমস্যা হচ্ছে, এটা আমরা কেন পান করব? আরেকটু তারা অ্যাভয়েড করলেন। ৩ নাম্বার দাফে আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে জানিয়ে দিলেন যে মদ জুয়া এমন একটা কাজ যেটা তোমাদের জন্য চিরস্থায়ী হারাম করলাম। কোরআনে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সবগুলা আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে অমুসলিম যারা আছে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমানদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছে পৃথিবীতে যত ঈমানদার বান্দা আছে সবাইকে ডাক দিয়ে বলছে ইন্নামাল খামরু, নিঃসন্দেহে মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাব মূর্তি, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারক তীর যেটার সাথে শিরকের সাথে সম্পর্ক, এটা হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নিকৃষ্টতম কাজ, শয়তানও এই কাজগুলা করে না। ফাজতানিবুহু, এই শব্দ দ্বারা আল্লাহ তাআলা এগুলো হারাম করেছেন যে তোমরা এটা থেকে দূরে থাকবে, এটার ধারে কাছেও আসবে না। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। চিরস্থায়ীভাবে হারাম করার পূর্বে এই আয়াতটা যখন নাজিল হয়ে গেছে তখন একজন সাহাবী মদিনার অলিগলিতে ডাক দিয়ে দিয়ে বলছে মদকে চিরস্থায়ী হারাম করা হয়েছে, মাদক দ্রব্যকে হারাম করা হয়েছে। এই ঘোষণা শোনার পর যাদের হাতে মদের গ্লাস ছিল, যাদের বাড়িতে মদ ছিল, তারা সকলে ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে হাত থেকে মদের গ্লাসটা ফেলে দিল। সুবহানাল্লাহ পড়েন। কিরকম তাদের ঈমান দেখেন। যখনই শুনেছে মদ হারাম করেছি, যাদের বাড়িতে ড্রামে ড্রামে মদ জমা ছিল, যেহেতু এটা আরবের একটা প্রসিদ্ধ খাবার ছিল, প্রসিদ্ধ পানীয় ছিল, সম্ভ্রান্ত পরিবারগুলোতে অনেকগুলা মদ তারা মজুদ করেছেন। সেই ঘোষণা শোনার পর তারা মদের হাড়ি, জুয়ার মদের হাড়ি, মাদক দ্রব্য যেখানে ছিল সেগুলা তারা ভেঙে ফেলেছে।
এমন ভাবে তারা মদের হাঁড়ি গুলাকে ভেঙে ফেললো, মদ গুলাকে ফেলে দিল, বৃষ্টির মতো মদের ঝর্ণা বয়ে যেতে লাগলো। সুবহানাল্লাহ পড়েন। তাদের কানে আসছে এটা হারাম, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। কিন্তু আজকে আমাদের অবস্থা হচ্ছে, সেই আবহমান কাল থেকে যুগ যুগ ধরে ইসলাম বলে আসতেছে, আলেম ওলামারা বলছে যে মাদক দ্রব্য হারাম, মদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, মাদক দ্রব্য সেবন করা যাবে না। এই ঘোষণা শোনার পরও আমাদের সমাজে কিছু কিছু যুবক শ্রেণী আছে মুসলমান, তারা এখনো সেই মাদক দ্রব্যগুলা ছাড়তে পারে নাই। এবার আপনারা বলুন তো দেখি, ইমানদার যদি কেউ দাবি করে যে আমি ইমানদার, আমি মুসলমান, আমি নামাজ পড়ি, তাহলে সে কি কোনোদিন এই কাজের সাথে জড়াতে পারে? কোনোদিন সে মদের সাথে জড়াতে পারে না। মদ পান যে ব্যক্তি করবে, মাদক দ্রব্য যে সেবন করবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4 বার বলছেন, 3 বার তিনি বলছেন কেউ যদি মদ পান করে এরপর তাওবা করে ফিরে আসে, তাহলে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরও যদি সে মাদক দ্রব্য সেবন করি আর যদি তাওবা ইস্তেগফার করে ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। আবার 3 নম্বরেও সে যদি মাদক দ্রব্য সেবন করে আর তাওবা করে ফিরে আসে, তাহলে তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু 4 নাম্বার বার, চতুর্থবার যদি সে মাদক দ্রব্য সেবন করে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না, তাকে আল্লাহ তাআলা রদাগাতে খবাল এটা খাওয়াবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রদাগে খবাল এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জবাবে বললেন, এটা হচ্ছে জাহান্নামীদের শরীর থেকে ক্ষত নিশ্চিত পুজ, সেটা আল্লাহ তাআলা কিয়ামতে জাহান্নামে এই ব্যক্তিকে এই ক্ষত নিশ্চিত পুজগুলা খাওয়াবেন। নাউজুবিল্লাহ পড়েন। ছাড়তে পারতেছে না। 4 নাম্বার বার সে জড়ানোর পর তাওবা করার আর সুযোগ পায় নাই, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না, রদাগে খবাল খাওয়াবেন। এবং এটা হচ্ছে জাহান্নামীদের শরীরের ক্ষত নিশ্চিত পুজ। আপনাকে যদি কেউ 1 গ্লাস পুজ পানি এনে দেয়, খাবেন? যে আজকে মাদক দ্রব্য সেবন করছে, ইয়াবা সেবন করছে, গাঁজা সহ যা আছে এই ধরনের বস্তু আজকে সে সেবন করছে, তাকে যদি আপনি 1 গ্লাস পুজ পানি নিয়ে দেন, সে কি খাবে? আর এটা কি আপনি দুনিয়ার পুজ পানি মনে করেছেন? দুনিয়ার পুজ পানির সাথে জাহান্নামের পুজ পানির সাথে মিল আছে? ওইটা হচ্ছে আরো জঘন্য। সুতরাং এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন। রাসূল হাদিসে বলছেন, মদ পানকারী ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এমনকি মদ পানকারী ব্যক্তির 40 দিনের নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। মদ পান করে আসছে, নামাজ পড়তেছে, 40 দিনের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবুল করবেন না। কত নিকৃষ্ট একটা কাজ আপনি দেখেন। আজকে এগুলো আমাদের সমাজে আছে না নাই? মদ আছে না নাই? ইয়াবা আছে না নাই? আমাদের বিভিন্ন বর্ডার গুলোতে আজকে ধরা পড়তেছে যে ইয়াবা সহ মাদক দ্রব্য সহ যুবকরা ধরা পড়ে, এমন শ্রেণী আছে না নাই? আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, বিশেষ করে চট্টগ্রাম থেকে যখন আপনি আসবেন, পথিমধ্যে বাসগুলা দাঁড় করায়, আপনার গাড়ি চেক করে, বাস চেক করে যে মাদক দ্রব্য আছে কিনা। আপনি এখানে চেক করলে কি হবে? মাদক দ্রব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আপনাকে আইন প্রয়োগ করতে হবে, রাষ্ট্রীয়ভাবে এটাকে নিষিদ্ধ করতে হবে, রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দিয়ে রেখেছেন। আর এখানে গাড়ি চেক করে করে আপনি মাদক দ্রব্য বন্ধ করতে চান, কোশ্চিন কালেও সেটা বন্ধ হবে। রাষ্ট্রীয়ভাবে এটার লাইসেন্স বন্ধ করতে হবে, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। মুসলমানের দেশে কোনোদিন মাদক দ্রব্য চলতে পারে? কয় যে আমাদের সমাজে তো বিদেশি আছে, হিন্দু আছে, অমুসলিম আছে, এদের জন্য তো কিছু রাখাই যায়। নাউজুবিল্লাহ পড়েন। এই দেশে আজকে 90%-এর বেশি মুসলমান, 5% 10%-এর জন্য আপনি কেন রাখবেন? যেহেতু এটা মুসলিম প্রধান দেশ, এই দেশে কোনোদিন মদ জুয়ার লাইসেন্স থাকতে পারে? এরকম যদি এটার সাথে যারা জড়িত আছে
কিয়ামতে আল্লাহ তাআলা সবাইকে জাহান্নামে ঢুকাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের সাথে রিলেটেড 10 জনকে রাসূল অভিসম্পাত করেছেন, 10 জনকে জাহান্নামী বলেছেন। এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি মদের নির্যাস বের করে, ফল থেকে, পাতা থেকে, গাছ থেকে, ফুল থেকে মদের নির্যাস যে বের করেছে, অর্থাৎ কারখানায় কাজ করে, সেও লানত প্রাপ্ত। 2 নাম্বার প্রস্তুতকারক, বের করে দিচ্ছে, আরেকজন তৈরি করতেছে, প্রস্তুত যে করবে সেও গজব প্রাপ্ত। 3 নাম্বার রাসূল বলেছেন মদ পানকারী, একজনে বের করেছে সেও জাহান্নামী, আরেকজন প্রস্তুত করছে সেও গজব প্রাপ্ত। 3 নম্বরে আপনি পান করেছেন, আপনিও অভিসম্পাত প্রাপ্ত হলেন। 4 নম্বরে যে ব্যক্তি মদ পান করায়, আমাদের সমাজে কিছু কিছু যুবক শ্রেণী আছে যে ভালো, এটা কোনোদিন মদ খায় নাই, গাঁজা সেবন করে নাই, পেনসিডিল, হিরোইন যা আছে ইয়াবা সহ এটার সাথে সে যুক্ত হয় নাই। এখন সে, আপনি আপনার ছেলেকে পাঠাইছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আপনার ছেলেকে পাঠাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার ছেলেকে পাঠাইছেন ফেনী সরকারি কলেজ পড়ালেখা করার জন্য, সে সেখানে মেসে থাকে, হোস্টেলে থাকে। এখন সে এমন বন্ধুর পাল্লায় পড়ছে, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, সে তাকে সেটা পান করাইছে, উদ্বুদ্ধ করাইছে যে এটা খাও। এরকম যে কাজ করেছে এলাকাতেও থাকতে পারে, একজন ভালো ছেলে তাকে আরেকজন সহপাঠী খারাপ করেছে, মদের সাথে যুক্ত করিয়েছে, তাকেও আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবেন, সেও গজব প্রাপ্ত। কথা কি বুঝেন আপনারা? যে করাইছে, উদ্বুদ্ধ করেছে। তাহলে এখন দেখেন আমাদের দেশে যারা আজকে মদের লাইসেন্স জায়েজ করে রাখছে, মদ খাওয়া যাবে বলতেছে, এ কিন্তু খায় না, কিন্তু জায়েজ বলতেছে, মদের লাইসেন্স বাতিল করে নাই, রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিয়েছে, সেও এই শ্রেণীর অন্তর্ভুক্ত, সেও জাহান্নামে যাবে, সেও গজব প্রাপ্ত। 5 নম্বরে মদের আমদানিকারক, যে বিদেশ থেকে মদ নিয়ে আসে, ইন্ডিয়া থেকে মাদক দ্রব্য নিয়ে আসে, সেও জাহান্নামী। এরপরে 6 নম্বরে হচ্ছে যার জন্য আমদানি করা হয়, যার জন্য নিয়ে আসছে, এটাও কি জাহান্নামী। 7 নাম্বার বিক্রেতা, মদ বিক্রি করে, সিগারেট বিক্রি করে, গাঁজা বিক্রি করে। আমি তো আগেই বললাম সিগারেট বিক্রি করা যাবে, এবার গাঁজা বিক্রি করতেছে, মদ বিক্রি করতেছে, এই ব্যক্তি, এই ব্যবসাটা সম্পূর্ণ হারাম, সরাসরি জাহান্নামে চলে যাবে। এরপরে 8 নাম্বার ক্রেতা, যে কিনে নিয়ে আসছে, এটাও জাহান্নামী। 9 নাম্বার সরবরাহকারী, পৌঁছায় দিচ্ছে আরেকটা মাধ্যমে, এটাও জাহান্নামী। 10 নাম্বার লভ্যাংশ ভোগকারী, কয় যে আমি পুঁজি দিলাম, মদের ব্যবসা করো, পার্সেন্টেজ হারে কিছু লাভ আমার বাড়িতে পৌঁছায় দিও, আমার অ্যাকাউন্টে পাঠাই দিও, বিকাশে পাঠাই দিও, নগদে পাঠাই দিও, এটাও জাহান্নামী। তাহলে দেখেন মদের সাথে যুক্ত, মাদক দ্রব্যের সাথে যুক্ত, গাঁজার সাথে যুক্ত, ইয়াবার সাথে যুক্ত যা আছে, সবজি টবজি যা আছে, পাতা, সবগুলা এগুলোর সাথে যুক্ত 10 শ্রেণীর মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গজব দিয়েছেন, আল্লাহ তাআলা লানত, এগুলো সরাসরি জাহান্নামী। এবার আপনারা বলেন তো দেখি, এত হুঁশিয়ারি দেওয়ার পর কোন মুসলমানের সন্তান মাদক দ্রব্যের সাথে জড়াতে পারে? এগুলার কারণে অনেকগুলা ক্ষতি হচ্ছে আজকে আমাদের সমাজে। 1 নাম্বার হচ্ছে আমাদের যুবক শ্রেণী ধ্বংস হয়ে যাচ্ছে, এদের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এদের কারণে আজকে তৈরি হচ্ছে কিশোর গ্যাং, এদের কারণে সৃষ্টি হচ্ছে হত্যা, এদের কারণে সৃষ্টি হচ্ছে লুটতরাজ, এদের কারণে সৃষ্টি হচ্ছে রাহাজানি, এদের কারণে সৃষ্টি হচ্ছে চিন্তায়, এদের কারণে সৃষ্টি হচ্ছে সমাজে যত অশান্তি বিশৃঙ্খলা আছে, এটার মূলে হচ্ছে মাদক। যেটা আমি আপনাদেরকে এর পূর্বে 2টা হাদিস থেকে বললাম যে মিফতাহু শাররিন, রাসূল বলছে এটা হচ্ছে যত ধরনের অপকর্ম আছে সব অপকর্মের চাবিকাঠি হচ্ছে মাদক। এরপরে বলছেন উম্মু শাররি, যত উম্মুল খবাইস, যত ধরনের নিকৃষ্ট কাজ আছে, খবিস, অশালীন, সবগুলার মূলে হচ্ছে মাদক দ্রব্য। আমি এই বিষয়ে আরো কিছু কথা আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে ইসলামের বিধান কি, এমনকি আরো যে সামাজিক স্টেপগুলো আছে
আমি আগামী জুমাতে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।